নমস্কার, বৈঠকি ইনস্টিটিউশনে আপনাদের সবাইকে শুভ আমন্ত্রণ। আমাদের বৈঠকি ইনস্টিটিউশন দমদম ব্রাঞ্চ শুরু করতে চলেছে নতুন একটি প্রোগ্রাম। কি সেই প্রোগ্রাম জানতে গেলে আপনাদের সবাইকে চোখ রাখতে হবে বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল ফেসবুক এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জায়ান্ট স্ক্রিনে। আমাদের এই প্রোগ্রামের নাম কথায় কথায় বৈঠকি। তাই আজকের প্রথম পর্ব 1। কি সেই পর্ব 1 কথায় কথায় বৈঠকির এই প্রোগ্রামে শুরু করতে চলেছি আমাদের নান আদার দ্যান চন্দনেশ্বর স্যার। তাকে দিয়ে শুরু করব আজকেই আমাদের বৈঠকি ইনস্টিটিউশনের প্রথম পডকাস্টের শুভ সূচনা। চলুন শুরু করা যাক কথায় কথায় বৈঠকি। নমস্কার, আমি সৌনক স্যার, আপনাদের বৈঠকি ইনস্টিটিউশনের ইংলিশের ফ্যাকাল্টি। চলুন শুরু করা যাক আমাদের আজকের ফার্স্ট পডকাস্ট কথায় কথায় বৈঠকির প্রথম পর্ব। তো চলুন পরিচয় করে নিই আমাদের আজকের প্রধান অতিথির সাথে, শ্রী চন্দনেশ্বর চ্যাটার্জির সাথে। নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার স্যার, আজকের এই শুভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি যদিও ভালোই রয়েছি, আশা করবো আপনিও ভালোই রয়েছেন। ধন্যবাদ স্যার। তো স্যার, আপনাকে তো মানে এত নাম সুনাম, এত স্টুডেন্টদের ডাক আপনার নামে। তো আমি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনার তো এই বৈঠকি ইনস্টিটিউশনের সাথে সূচনা এবং শুভারম্ভটা অনেক দিনের। তো আপনি যদি কিছু শুভ মুহূর্ত একদম বৈঠকির পর্বের সূচনা বা ইতিহাস যাকে আমরা বলি, তার সম্পর্কে যদি কিছু দু এক কথা বলেন আমাদের এই কথায় কথায় বৈঠকির অনুষ্ঠানটিতে। অবশ্যই স্যার, আমাদের বৈঠকির সূত্রপাত ঠিক আজকে নয়, 2018 সালে আমাদের পথ চলা শুরু হয়েছে। কোথা থেকে? কলেজ স্ট্রিট থেকে। আমাদের তখন থেকেই পথ চলা। আর এই যে বৈঠকি, আমরা জানি আমাদের বৈঠকি নিয়ে এখন আমাদেরকে সবাই তোমরা দেখছো। আমাদের বৈঠকির কিন্তু যে নাম, সেই নামেরও সূত্রপাত কিন্তু 2018-তে। আর এই নামের পেছনে কিন্তু একটি কারণ রয়েছে। কারণ আচ্ছা, তো আপনি বললেন যে পথ চলার সূচনা আমাদের কলেজ স্ট্রিট থেকে। তো কলেজ স্ট্রিট এমনিতেই তো বইপাড়া নামে খ্যাত, আমরা সবাই জানি, এবং ওখানে প্রচুর বিখ্যাত কলেজ, স্কুল, এত স্টুডেন্টদের আনাগোনা আমরা সব জানি। কিন্তু বৈঠকি ইনস্টিটিউশন ওখানে এত ভিড়ের মাঝখানে তার নিজের পিলার এবং স্তম্ভ নিয়ে দাঁড়িয়ে থেকে স্টুডেন্টদেরকে কিভাবে মোটিভেট করলো যে এসো তোমরা বৈঠকি ইনস্টিটিউশনে একবার অন্তত ঘুরে যাও? স্যার, এ বিষয়ে যদি আমি আপনাকে বলি, তবে প্রথম কথা আপনাকে জানতে হবে বৈঠকি কেন? কেন বই পাড়ার মতো জায়গায় বৈঠকি কেন? কেন নামটি বৈঠকি পড়ল? আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা যখন একসাথে জড়ো হই, এখন যেমন আমি আর আপনি জড়ো হয়েছি, তো এই জড়ো হলে আমরা নিজেদের মধ্যে একটা আইডিয়া আসে, হুম। নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে অনেক কিছু জানতে শিখতে পারি। অবশ্যই। তো বৈঠকিরও এক সময়ের যে সংগঠন ছিল, সেই সময় তারা একজোট হয়ে এক জায়গায় বসলেন, বসে নিজেরাই আলোচনা করলেন যে আমরা তো বই পাড়ায় আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছে, তারা শিখতে চায়, পড়তে চায়, তাদেরকে এক ছাতার তলায় কি করে আনা যায়। তার পাশাপাশি বৈঠক, আপনারা হয়তো শুনে থাকবেন হুম। যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতিতে পড়ালেখার যে কথা বলেছেন, তেমনি আমরা বৈঠকীয় কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, জীবনের শিক্ষা এবং বাস্তব জীবনকে অভিজ্ঞতা করে আগামী দিনে এগিয়ে যাওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাও কিন্তু আমরা দিয়ে থাকছি। তার সাথে সাথে সেই যে এক জায়গায় হওয়া, এক জায়গায় বসা, সেটাই কিন্তু বৈঠকি, এবং সেই থেকে কিন্তু বৈঠকি রূপ নিয়ে এলো। আচ্ছা, ধন্যবাদ। বাহ! খুব সুন্দর, কিন্তু আমাদের এই নামকরণের পেছনে যে একটা ইতিহাস লুকিয়ে আছে, আমাদের বৈঠকি ইনস্টিটিউশনের নামকরণ অর্থাৎ বৈঠক থেকে বৈঠকি। অসাধারণ গল্প চন্দনেশ্বর স্যার আমাদের সাথে শেয়ার করলেন। আমার পরের প্রশ্নটা স্যার আপনাকে একটু একটু যদি আমি ইনস্টিটিউশনের মধ্যে ঢুকি, মানে আমাদের অবশ্যই তো এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশন, তার সাথে অধ্যাপনা বা কিভাবে অধ্যাপক অধ্যাপিকা হওয়া যায়, বা সেখানে যদি আমি স্কুলের শিক্ষক শিক্ষিকার রূপ ধারণা থেকে শুরু করে পুরোটাই আমি শুনেছি, গাইডেন্স থেকে শুরু করে এভরিথিং ইজ মানে বৈঠক ইনস্টিটিউশনাল ইজ গিভিং টু আস, তাই না? তো
তো সেই জায়গাটা যদি আমাদেরকে বলেন যে কেন একটা ছাত্র বা ছাত্রী বৈঠক ইনস্টিটিউশনকে চুজ করে নেবে, কেন? বৈঠকি ইনস্টিটিউশন আমরা এখন নাম জানি, কিন্তু কেন, কেন বৈঠকি? অবশ্যই যে কোনো কিছু চুজ করার ক্ষেত্রে আমাদের একটা কেন লেগেই যায়। হুম, তার কারণ হচ্ছে আমরা কি নেব? আমরা সবসময় কি করি? হুম, যে জিনিস ভালো তার জন্যই যাই। এবার অবশ্যই। বৈঠকি কেন ভালো? বৈঠকি শুধুমাত্র ইনস্টিটিউশন নয়, আমি সকলকেই বলি। আমার যত ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককেই বলি। তারা জানে, প্রত্যেকেই জানে যারা বৈঠকিতে পড়ছে। বৈঠকি শুধুমাত্র ইনস্টিটিউশন নয়। এটি একটি পরিবার। এটি একটি বিশাল বড় পরিবার, যেখানে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা রয়েছে। হুম, যারা ২৪ ঘন্টা আমাদের সাথে যুক্ত, এবং প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা সেই ছাত্রছাত্রীদের সাথে কিন্তু একজোট হয়ে লড়ছে। শুধুমাত্র এটা তাদের স্বপ্ন নয়, আমাদেরও স্বপ্ন। তারা যখন কোনো কিছুতে জিতে যায়, এগিয়ে যায়, সাফল্য পায়, আমরা সবথেকে বেশি খুশি হই। একটা জিনিস যেটা হচ্ছে, বাবা-মা সবথেকে বেশি খুশি হয় একজন স্টুডেন্টের সাফল্যের জন্য, হুম, বা তার সন্তান-সন্ততিদের সাফল্যের জন্য। হুম, তারপরে কিন্তু শিক্ষক থাকেন। তো অবশ্যই। তারপরেই শিক্ষক কিন্তু সবথেকে বেশি তার আনন্দ হয়। একজন স্টুডেন্ট যখন সে নিজের পথে এগিয়ে গিয়ে সাফল্য লাভ করে এবং নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তখন শিক্ষকের যে আনন্দ, তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। বাহ! আমিও ভাষায় প্রকাশ তা করতে পারব না। অসাধারণ একটা শিক্ষকের যে রূপ বা একটা শিক্ষকের যে কর্তব্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই সকল সমাজে, এবং এই বৈঠকি ইনস্টিটিউশন সেটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আমাদের দেখিয়েছে। এতগুলো তার পথ চলার ইতিহাস গড়েছে দিনের পর দিন। ফুটপ্রিন্টস গুলো ছেড়ে এসেছে পেছনে। সেগুলো চন্দনেশ্বর স্যারের মুখে আমরা শুনলাম। স্যার, আমাকে একটু নয়, আমাকে শুধু নয়, আমাদের সকল দর্শকদেরকে আরেকটু যদি আপনি বলেন যে ধরুন আমাদের তো বিভিন্ন রকমের এখানে কোর্স করানো হচ্ছে। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ছাত্র বা অনেক ছাত্রীরা আমাদের প্রতিষ্ঠানে এসে তারা অনেক সময় আসে, তারা বলে যে, "স্যার, আমার দ্বারা কিছু হচ্ছে না। আমি ভেঙে পড়েছি। I have been failed. আমি ফেল করে ফেলেছি অনেকবার। আমি আমি ফেলিয়ার স্যার। আমার দ্বারা হচ্ছে না।" তো সেই জায়গায় আমাদের বা আমাদের মতন টিচাররা বা বৈঠক ইনস্টিটিউশনের সেই মুহূর্তে কর্তব্যটা কতটা তারা কর্তব্যপরায়ণ হয়েছে যদি একটু বলেন? স্যার, কোয়েশ্চেন আপনি দারুণ করেছেন। এখনকার দিনে ছাত্রছাত্রীদের মধ্যে এটা কমন ব্যাপার। আমি কেন কমন ব্যাপার বললাম ১ম এ বলি। ছাত্রছাত্রীরা এখন ভয় বেশি পায়। হুম, আমরা সেটা জানি। আমি অস্বীকার করব না। ফেইলিয়ার, এই যে আমরা ফেইলিয়ার বা ব্যাক বেঞ্চার বা সেটব্যাক যা বলি। হুম, জীবনে যদি সেটব্যাক না আসে বা ফেইলিয়ার না আসে, আপনি সেই পথে এগোতে পারবেন না যেই পথ আপনার জন্য নির্ধারিত। তো সেটব্যাক বা ফেইলিয়ার খুব ইম্পোর্টেন্ট। ফেইলিয়ার মানে আপনি ফেল নন। আমাদের বৈঠকিতে যখন প্রত্যেকটি ছেলে-মেয়ে আসে, এমন প্রচুর ছেলেমেয়ে রয়েছে, অনেক বর্তমানে ইন সার্ভিস স্টুডেন্টস রয়েছেন, যারা কিন্তু আমাদের বৈঠকির সাথে যুক্ত। তারা কি ফেইলিয়ার? না, একদমই নয়। তারা কিন্তু কর্মসংস্থানে যুক্ত। কিন্তু তাদেরকে নিজেদের যে অধিষ্ঠিত রূপ, তা থেকে বেরিয়ে তারা যখন আরো কিছু করতে চায়, তার জন্য কখনো, কখনো কিছু হার্ডেলস আসে। সেই হার্ডেলসটা হচ্ছে ফেইলিয়ার বা সেটব্যাক। এবার একটা কথা বলে রাখি, ফেইল মানে আপনি এক্সপেরিয়েন্সড এনাফ। একটা কথা আছে ফুটবলের ভাষায়, ইফ ইউ আর গুড এনাফ, ইউ আর ওল্ড এনাফ। কারণ কি? যদি আপনার বয়স ১৭ হোক, ১৬ হোক, আপনি যদি যথেষ্ট স্কিল হয় এবং আপনি যদি সবথেকে ভালো হন, তাহলে কিন্তু ইউ আর গুড এনাফ। আপনি কিন্তু সেই হাইয়েস্ট লেভেলে কম্পিট করতে পারবেন। এখন যদি আমি উদাহরণ দিই, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। আর্জেন্টিনা, স্পেন, লেমিন ইয়ামাল, লায়নেল মেসি, একজন ৩৯ বছর বয়সী আর একজন ১৯। তাহলে এবার দেখুন, ফাইনালে দুজনই। আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন? তো ফেইলিয়ার কিন্তু কোনো সেটব্যাক নয়। মেসির ক্ষেত্রেও কিন্তু ২০২২ কিন্তু সে প্রথমবারের জন্য বিশ্ব বিজেতা হয়েছে। সময় লাগতে পারে স্যার। ফেইলিয়ার কখনোই সেটব্যাক হতে পারে না। ফেইলিয়ার আপনাকে শেখায় আগের বারের ভুল নেক্সট টাইম যেন না হয়। এটাই কিন্তু ফেইলিয়ারের মোটো। ফেইলিয়ার মানে আপনি ফেইলড নন, আপনি শিখলেন
এবং শেখার পরে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করে আগামী দিনে সাফল্য অবশ্যই পাবেন। তো আমরা বৈঠকিতে তাদেরকে এটাই শেখাই, তাদেরকে এটাই বলি। 24/7 আমরা তাদের সাথেই রয়েছি, তাদেরকে এইভাবেই এগিয়ে নিয়ে যাই। ওয়েল সেড স্যার। একটি বিশাল গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আপনি দিলেন সকলের জন্য। কারণ আমাদের এখানে বৈঠক ইনস্টিটিউশনে শুধুমাত্র কথোপকথন আদান-প্রদান অথবা কোনো নোটস এর আদান-প্রদান এখানে হয় না। তার সাথে কর্তব্য পরায়ণতার মাধ্যমে আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রীদের জীবন গড়ে দেওয়া হয়। তো চলে আসুন আমি স্যার আরেকটি বিষয় যেটি আমার মাথায় বারবার আমাকে এই চিন্তাগুলো ভাবায় বা ধরুন আমি বহু জায়গায় এগুলো ছাত্রছাত্রীদের মুখে শুনেছি বা ক্লাস করাতে গিয়ে শুনেছি। তারা অনেক সময় এরকম ভাবনা চিন্তা নিয়ে আসে যে, "স্যার আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমি হয়তো কোয়ালিফাইড এনাফ অথবা আমি কোয়ালিফাইড নয় অতটা।" আজকের দিনে আমরা জানি সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে অথবা ঠিকভাবে নিজের জায়গাটাকে স্থাপন করার জন্য মিনিমাম একটা কোয়ালিফিকেশন লাগে। তো সেই জায়গা থেকে আমাদের সকল ছাত্রছাত্রীদের কথা ভেবে বৈঠক ইনস্টিটিউশন সমস্ত ধরনের কোর্সগুলো লঞ্চ করেছে, তাই না? তো তারা অনেক রকম মিস্টেক করে ফেলে যে স্যার কোন কোর্সটা আমি চুজ করব? স্যার আমি কোন কোর্সটার জন্য ফিট? আমার কোনো মিস্টেক হয়ে যাচ্ছে না তো স্যার? আমি পিএসসি পড়তে গিয়ে ডাব্লিউবিসিএস পড়ছি অথবা ডাব্লিউবিসিএস পড়লে কি আমার পিএসসি সবকটা পরীক্ষা হতে পারে? অথবা আমি মাস্টার্স করে নেট করেছি স্যার। আমি কি নেট সেটে যাব অথবা আমি ৪ বছর ডাব্লিউবিসিএস পড়বো? আমি কি পিএইচডির জন্য কোয়াইট ফিট এনাফ স্যার? তো এইটা আমরা বৈঠকি ইনস্টিটিউশন কতটা তাদেরকে গাইড বলতে পারেন অথবা তাদের ভবিষ্যতের রোড ম্যাপটা কতটা ভাবে আমরা গড়ে দিচ্ছি স্যার? যদি একটু বলেন। স্যার, প্রথমে আপনাকে জানাই, এই যে রোড ম্যাপ কি হয়? আমরা বৈঠকি শুধুমাত্র তাদের যে রোড ম্যাপ পড়ালেখার ক্ষেত্রে তা নয়। তারা যখন বৈঠকির ভেতরে প্রবেশ করছে, তারা প্রবেশ করছে একজন শিশু হিসেবে বা একজন কিশোর হিসেবে, এবং যখন তারা বৈঠকি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তারা একজন প্রকৃত মানুষ হিসেবে বেরোচ্ছে। কারণ আমি বলি, তার কারণ যখন ছাত্রছাত্রীরা আমাদের বৈঠকিতে আসে, তাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। যেরকম, আমি কোন কোর্স করব? কোন কোর্স আমার জন্য সুইটেবল? আমি কোনটি করলে আমার আগামী দিনের ভবিষ্যৎ ভালো হবে? সবাইকে একটাই কথা বলবো, ভবিষ্যৎ ভালোর জন্য তোমাকে আগে ঠিক করতে হবে তুমি কোনটাতে বেস্ট। তোমার কি করতে ভালো লাগে? তোমার যদি বাংলা পড়তে ভালো লাগে, অবশ্যই বাংলা। যদি ইংলিশ, তেমনি ইংলিশ। যদি ইতিহাস, ইতিহাস। এই জিনিসগুলো আগে তোমাকে দেখতে হবে। এর পাশাপাশি যেই জিনিসটা তোমাকে ফোকাস করতে হবে, তুমি কি যেই বিষয়টা চুজ করছো বা ভেবেছো, সেই বিষয়টাকে নিয়ে শেষ অবধি যেতে পারবে? শেষ অবধি যেতে পারলে তবেই কিন্তু তুমি সেখানে দাঁড়াতে পারবে। একটা কথা মাথায় রাখতে হবে, সেটব্যাক একটু আগেই বললাম। সেটব্যাক যেরকম আসবে, ফেইলিয়ার তেমনি আসবে। কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। থেমে গেলে হবে না, তোমাকে এগোতে হবে। কারণ কি? আমরা সেটাই করি। স্টুডেন্ট যখনই আসে তাকে ফার্স্ট আমরা যেটা করি, তোমার কোন জিনিস করতে ভালো লাগে, তার ওপরে তার কোর্স নির্ণয় করা হয়। তাকে শুধুমাত্র এমন নয় কোর্সে ভর্তি নিয়ে নিলাম আমাদের কাজ শেষ। আমাদের কাজ তখন শুরু। সে যখন ভেতরে এলো, তার যথাযোগ্য কোর্স, সে কোন বিষয়ে ঠিক, তার কোন স্কিল, যেরকম বলা যেতে পারে তার দুর্বলতা কোথায় সেই বিষয়ে আমরা ফোকাস করি। তার স্ট্রং কোথায় সেটিকে আরো স্ট্রং করতে আমরা সাহায্য করি, এবং তার স্কিল সেট, কোন মাপের তার স্কিল সেট, সেগুলো আমরা পরিমাপ করি। তারপর গিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু এখানে দেখি। তো রোড ম্যাপ যেটা, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়ালিটি এখানে রয়েছে। আর বললাম, আমাদের ইনস্টিটিউশনে 24/7 কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা হাজির। তারা তাদের যত প্রবলেম হোক সমস্ত কিন্তু ইজিলি সলভ করে দেয়। যখন তাদের দরকার ডাউট ক্লিয়ারেন্স এর জন্য আমাদের এখানে সর্বদাই প্রত্যেক ফ্যাকাল্টি এবং অভিজ্ঞ ফ্যাকাল্টি তারা কিন্তু রয়েছেন তাদের সাহায্যের জন্য। এইভাবে আমরা তাদের আগামী দিনের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাই। অসাধারণ থ্যাংক ইউ স্যার আবারও আপনাকে। কারণ দর্শক আপনারা সবাই এটুকু জানতে পারলেন আমাদের অন্তত এই স্যারের এই প্রশ্নের উত্তরটির মাধ্যমে যে বৈঠকই শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখানে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী মেধাবী অথবা
অমেধাবী, যারা প্রথমবারের জন্য প্রবেশ করছে এই বৈঠক ইনস্টিটিউশনে, তারা কিন্তু কখনো ঠিক করে আসে না, বা তারা তাদের ভাগ্যটা দেখতে পায় না যে আমি 2 বছর পর বৈঠক ইনস্টিটিউশন থেকে যখন আমি এই কোর্সটি কমপ্লিট করে বেরোবো, তখন আমি নিজেকে কোথায় দেখবো। কারণ প্রত্যেকটি, কি স্যার, আমি অবশ্যই ঠিক একদম, কথাই একদম, বলছি একদম। যে এতগুলো টিচারের সম্মুখীন হয়ে তারা প্রত্যেক দিন কিছু না কিছু লার্ন করছে, কিছু না কিছু শিখছে, নতুন কিছু জিনিস, এবং সেইটা তারা নিজের জীবনে কাজে লাগিয়ে তারা একটির পর একটি স্বপ্নের সিঁড়িগুলোকে সাজিয়ে যাচ্ছে। তো স্যার, আপনি এই স্বপ্নের সিঁড়ির থেকেই একটি মানে প্রশ্ন আমার মাথায় এলো যে কিছু মেমোরেবল ইনসিডেন্ট যদি আপনি বলেন, আপনার ছাত্রদের সাথে কথোপকথনের সময় ঘটেছে, যদি একটা ঘটনা যদি শেয়ার করেন একটু। আমি বৈঠকিতে বহু বছর হলো রয়েছি। হ্যাঁ। ইনসিডেন্ট এরকম অনেক ঘটেছে। হুম। কিছু স্টুডেন্ট থাকে যাদের সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো আর, তাদের কান্নাটুকু পর্যন্ত আমরা দেখেছি। চাপা কান্না। কেন? একজন শিক্ষার্থীর চাপা কান্না যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি নিজেকে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এটা আমি বিশ্বাস করি। তার কারণ কি? যে ছাত্র-ছাত্রী আমাদের কাছে আসে, ১ম বারের অসাফল্যে তাদের ভিত নড়ে যায়। তাদের সত্যিই ভিত নড়ে যায়। কারণ এখনকার দিনে দুনিয়াটা তাই। একটুতেই সাফল্য আর একটুতেই অসাফল্য। তাদের নেওয়ার যে ক্যাপাবিলিটি, একটু হলেও কোথাও গিয়ে যেন এখানে বাধাপ্রাপ্ত হয়। ঠিক তা নয়। অ্যাকচুয়াল তাদের দরকার কি? সঠিক গাইডেন্স। আর এখানে আমরা সেটাই দিই। এরকম অনেক স্টুডেন্ট আছে, নাম আমি নিচ্ছি না। তাদের সাথে যখন আমি ক্লাস নিতাম, স্যার আমার এই প্রবলেম। তাদের ফ্যামিলিগত অনেক প্রবলেম। এরকম স্টুডেন্ট আছে আসতো কোচবিহার থেকে। সে কোচবিহার থেকে শুধুমাত্র প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এখানে এসে সে স্টে করে আমাদের এখানে ক্লাস করেছে। আজকে সে একটা বর্তমান ভালো জায়গায় অধিষ্ঠিত। সে ভালো জায়গায় একজন চাকরি করছে। কিন্তু তার যে স্ট্রাগল তা কিন্তু আমরা দেখেছি। তার জীবনে এমন দিন গেছে, সে খাওয়ার জন্য পর্যন্ত লড়াই করেছে। কিন্তু আমরা তাকে দেখেছি যে সেই লড়াইটা সে চালিয়ে গিয়েছে। সে লড়াইটাকে চালিয়ে গিয়েছে বলে আজকে কিন্তু সে লোককে খাওয়াচ্ছে। সে আরো ১০ জনকে খাওয়াচ্ছে। সো তার স্ট্রাগলটা যাতে বাদবাকি আর ১০ জনের না হয়, সে কিন্তু সেই জিনিসটা এখন খেয়াল করছে। আর এই জিনিসটাই আমাদেরকে ভাবায় যে অ্যাজ আ শিক্ষক আমরা সেই জিনিসটা তাকে শেখাতে পেরেছি। শুধুমাত্র এডুকেশন নয়, এডুকেশনের বাইরেও যে নৈতিকতার দিক, সেটাও যে সে শিখেছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ দিক। মানে এটাই বৈঠক আর কি, এটাই বৈঠকি, এটাই কথায় কথায় বৈঠকির। তাই জন্যই আমাদের প্রোগ্রামটির নাম কথায় কথায় বৈঠকি। দেখুন কত কথায় কথায় কত কথা বেরিয়ে এলো। অর্থাৎ তো চলে আসি আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকের কিছু প্রশ্নে। তো স্যার, যদি আপনি সমস্ত আমাদের যে দর্শকরা দেখছে, বা আমাদের যে আগামী ছাত্রছাত্রীরা যারা আমাদের বৈঠকি ইনস্টিটিউশনে কিভাবে ভর্তি হব, বা আগামী যে নতুন নতুন প্রোগ্রাম বা কোর্স গুলো আমরা লঞ্চ করতে চলেছি, এবং কিভাবে তার টোটাল স্ট্রাকচার, কিভাবে আমরা তাদেরকে পড়াবো, কিভাবে তাদেরকে আমরা একটি রুটিনের মধ্যে বেঁধে দেবো, যদি সেইগুলো একটু নিয়ে আলোচনা করেন। বহু প্রতীক্ষিত, সবার আবদার, ডাব্লিউবিসিএস বৈঠকি খুব শীঘ্রই শুরু করতে চলেছে। তোমরা আমাদের চ্যানেলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম নোটিফিকেশন পেয়ে যাবে। বৈঠকি ডাব্লিউবিসিএস নিয়ে খুব শীঘ্রই আসছে। শুধু ডাব্লিউবিসিএস নয়, শুধু ডাব্লিউবিসিএস নয়, আরেকটু আছে, দাঁড়িয়ে যাও। পিএসসি, আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, তোমরা জানো মিসলেনিয়াস আসছে, ক্লার্কশিপ আসছে, আরেকটি চমক, নিট আসছে। আমাদের নিটও আসছে। বৈঠকি এই কোর্সগুলি নিয়ে খুব শীঘ্রই আসছে। আর যে স্ট্রাকচার, তা আমাদের ওয়েবসাইট, অ্যাপ এবং আমাদের তো নম্বর রয়েছে, সেখানে কল করলে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তোমাদের যথোপযুক্ত ছাত্রছাত্রীদের যা যা দরকার সমস্ত তথ্য আমরা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। তোমরা শুধু একবার কল তো করে দেখো, আমরা তোমাদের জন্য সর্বকিছু দিয়ে রেখে দেবো। তো চিন্তা করো না, আমরা তোমাদের পাশে সর্বদাই রয়েছি। আর এই যে স্যার যে বললো ডাব্লিউবিসিএস, পিএসসি মিসেলেনিয়াস, মাস্টার মিস্ট্রেস এবং নতুন চমক নিট, শুধু ছাত্রছাত্রীরা নয়,
যোগাযোগ করুন যারা উপযুক্ত ফ্যাকাল্টি হিসাবে আমাদের সঙ্গে নতুনভাবে আমাদের পরিবারে অর্থাৎ বৈঠকির পরিবারে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত এবং রেডি। তাদের হাতের সেই অস্ত্রগুলো এবার সময় এসে গেছে ব্যবহার করার। চলে আসুন, দেখা হবে একসাথে নতুনভাবে, নতুন কিছু চমক, নতুন কিছু স্বপ্ন গড়ার। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং শুধু এইটুকুই নয়, আমাদের যে প্রোগ্রাম আজকের অনুষ্ঠানে তোমরা সবাই দেখতে পেলে চন্দনেশ্বর আমাদের সাথে কতটা সুন্দর সময় দিয়ে কত ছোট ছোট বিষয় জিনিসগুলো নিয়ে আলোচনা করলো। তাই আমরা ঠিক করেছি এই কথায় কথায় বৈঠকি আর থেমে থাকবে না। এই পডকাস্ট চলতে থাকবে বহু পডকাস্টের মাধ্যমে, অর্থাৎ পর্ব 1 এর সূচনা হয়েছে আজকে, এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের কথা দিলাম নতুন নতুন পডকাস্ট, নতুন নতুন টপিকের সাথে, নতুন নতুন অতিথির সাথে আমি সৌনক স্যার তোমাদের সাথে দেখা করব বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল পেজে। তাই নতুন চমকের জন্য শুধু ওয়েট করো। প্রত্যেকটা সানডে তোমাদের সাথে থাকবো আমি সৌনক স্যার বৈঠকি অফিসিয়াল চ্যানেলের পেজ থেকে কথায় কথায়।